আশা করি ভালো আছেন। আপনাদের আশীর্বাদে আমি খুব ভালো আছি। এই যে দেখেন, যে জিনিসটা আগে দেখাইছি সেই জিনিসটা দেখেন সকালবেলা শুরু করছি। কারণ হচ্ছে রাত্রে কাইটে রাখছিলাম রেডি করে, আর এই যে এখন ভাজা শুরু করছি। এই দেখেন চালের গুঁড়ার মধ্যে কি কি মশলা দিছি। এখানে জিরার গুঁড়া দিছি, লঙ্কার গুঁড়া দিছি, হলুদ দিছি, কালো জিরা দিছি, দিয়ে পুরো ভালো করে এটাকে সুন্দর করে গুলাই নিছি। আর এই যে এগুলো বানায় রাখছি। আবার এখানে এই যে ভাজাও শুরু করছি। এই দেখেন ভাজা হয়ে গেছে। এই যে দেখেন, দেখছেন ভাজা হলে এই যে কাঠিটা বের করে ফেললাম। বাস কাঠিটা বের করে ফেললে এই যে ভাজাটা মচমচা হয়েছে। দেখেন একদম কড়কড়া হয়েছে। কার খাইতে ভালো লাগে পকোড়া কমেন্টে কিন্তু অবশ্যই বলবেন। আবার এই যে কয়টা ভাজছি আগে আপনাদের দেখানোর জন্য। আবার এই যে শুরু করতেছি। এই যে এখন তেলে ছাড়বো। দেখছেন এই যে দেখছেন তেল কিন্তু অনেকটা তেল লাগে। দেখেন কড়াইটার মধ্যে কতটা তেল দিচ্ছি, দেখছেন। যত জিনিস দিবেন, কথায় আছে না কেমন বাংলা ভাষায় কথা বলে যে যত গুড় তত মিষ্টি। এর মধ্যে যত মশলা দিবেন তত টেস্টি হবে। এর মধ্যে মশলা লাগে প্রচুর, কিন্তু কি করব, তাও করতে হয়। মশলা 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 খায়ে খায়ে আমাদের অবস্থা যে কি হবে। কেন আমরা হয়েছি বাঙালি লোক, আমাদের মশলা ছাড়া কোনো তরকারি হয় না। এই চালের গুঁড়াটাও যে গুলাইছি এর মধ্যেও কতটা মশলা দিছি। জিরার গুঁড়া দিছি 1 চামচ, লঙ্কার গুঁড়া দিছি 1 চামচ, হলুদ দিছি, আর কালো জিরা দিছি অনেকটা। কেন কালো জিরা দিলে গন্ধটা ভালো হয়। আমার ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করুন। ফলো করতে ভুলবেন না, ফলোটা একটু বেশি বেশি করবেন।